হ্যালো এভরিওয়ান। তো দেখো আমার মুখের পিম্পলটা এখনও ঠিক হয়নি। তো আজকে আমরা যাব কালীতলার মেলায়। তো দেখো আমি রেডি হয়ে গেছি। পৌষ মাসের পুরো মাসটাই মেলা। প্রত্যেক শনি মঙ্গলবার কালীতলার মেলা হয়। তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাও। তো আমার কানটা খুব খালি খালি লাগছিলো, সেই জন্য আমি গিয়ে একটা কানের পরে আসলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমি কানের পরে চলে এসেছি। তো এবার আমরা বেরোবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ না, বাস 15 মিনিট লাগে বাইকে করে যেতে কালীতলার মেলাতে। তো প্রত্যেক শনি মঙ্গলবার এই মেলা হয়। তো শনি মঙ্গলবারে মায়ের মন্দিরে খুব বড় করে পুজো হয়। তো আজকে শনিবার আমরা বিকাল টাইমে বেরিয়েছি, সেই জন্য আমরা পুজো দেব না, আমরা জাস্ট মেলাটা ঘুরবো, ঘুরে বাড়ি চলে আসব। তো আমি, আমার প্রতিদেব আর আমার ভাই, আমরা তিনজনে বেরিয়েছি। আমার প্রতিদেবের কাজ সারাদিন বসে ফোনে গেম খেলা, তো সব ফোনে গেম খেলছে। তো আমরা টুকটুক করে বেরিয়ে পড়েছি, আমরা পৌঁছে গেছি। তো দেখো এই যে হচ্ছে মায়ের মন্দির। দেখো বাইরে সবাই কত লাইন দিয়ে রয়েছে, কত সুন্দর ডেকোরেশন করেছে। তো ভেতরে এই যে পুজো হচ্ছে। তো দেখো কত লোক পুজো দিচ্ছে। তো আমরা আজকে পুজো দেবো না, আমরা অন্য কোনো শনি কিংবা মঙ্গলবারে পুজো দেবো। তো সেদিনের ব্লগটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মায়ের এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে গেলাম মেলার ভেতরে। তো দেখো চারিদিকে কত দোকানপাট বসেছে, কত সুন্দর। ছোটোবেলার এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা এই মাটির খেলনাবাটি কেনার জন্য কি না কান্না করতাম, কিন্তু এখন সেসব দিন আর নেই। দেখো চারিদিকে কত সুন্দর দোকানপাট বসেছে, আমরা তো শুধু দেখে আমি তো অবাক। আমার শুধু মন চাইছে এটা কিনি ওটা কিনি। তারপর আমরা কিছুক্ষণ মেলা ঘুরে আমরা চলে গেলাম নদীর পাড়ে। তো দেখো এটা একদম ইচ্ছামতি নদীর পাড়ে হয় এই মেলাটা। তো দেখো চারিদিকে কত সুন্দর, কত কত প্যান্ডেল হয়েছে। তো আমরা একটা নৌকা ভাড়া করেছি, আমরা একটু নৌকাতে ঘুরবো। তো প্রথমে আমরা গিয়ে একটু ফুচকা অর্ডার দিয়ে নিলাম। তো আমরা 1 প্লেট দই ফুচকা এবং ঘুগনি নিয়ে আমরা চলে যাব নৌকাতে। তো দেখো এইদিকে কত সুন্দর লোক, কত লোক এদিকে পুজোর প্রসাদ দিচ্ছে। তো আমরা নৌকায় করে বেরিয়ে পড়লাম। এই যে আমার ভাই, ও খাচ্ছে বসে বসে ঘুগনিটা। তো আমরা তিনজনে মিলে নৌকায় করে বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ আমরা নৌকায় ঘুরলাম। তো দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাচ্ছি। তো আমার ভাই সেটা ভিডিও ক্লিপ নিয়েছিল, সেই ক্লিপটা আমি আবার অ্যাড করে দিলাম। তো বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আমরা অনেক ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি আমরা। ছবি টবি তুলে বেশ খুব মজা হয়েছে। বেশ বিকালবেলার টাইমটা নদীর মাঝখানে বেরোনোর মজাটাই আলাদা। তো আমরা বেশ অনেকটা মজা করেছি। এইদিকে চারিদিকে কত সুন্দর লোকেশন, তোমরা একটু দেখো। আমার ভাই আর আমার বর দুজনে মিলে কি একটা বেশ বলছিল, আমারও তো খেয়াল নেই। তো দেখো এদিকে হচ্ছে পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করে। তো আমরাও করেছি আগে, তো সেসব টাইমে ভিডিও করা হয়নি। তো আমরা বেশ অনেকটা টাইম নৌকাতে স্পেন্ড করে তারপরে আমরা চলে গেলাম নদীর এপারে শ্মশানকালীর মন্দির আছে। তো এই মন্দিরেও পুজো হয়, সবাই পুজো দেয়। তো দেখো কত লোকজন সব পুজো দিচ্ছে। আমরা পুজো দিইনি, আমরা একটু মায়ের প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। দেখো কত সুন্দর গোলাপ। কালীতলার মেলা মানেই গোলাপ, জল বেলুন আর হচ্ছে তোমার মাটির খেলনাবাটি। ছোটোবেলায় এই 3টে জিনিসের জন্য পাগল ছিলাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, এগুলোর প্রতি আর তেমন, দেখতে খুব ভালো লাগে কিন্তু তেমন আর সেই অ্যাট্রাকশনটা নেই। তো দেখো আমরা এবার ব্রিজে করে নদী পার হব। তো এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা তোমার হচ্ছে পেট্রাপোলের ব্রিজ। তো এই ব্রিজটা থেকে বাংলাদেশের ট্রেন যায়। তো দেখো একদম সরু রাস্তা আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমরা নদী পার হয়ে গেছি। এবার আমরা যাব আবার মেলার ভেতরে। চারিদিকের দোকানগুলো দেখো, ক্রিসমাসের জন্য কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লাগে। তারপরে আমরা মেলার মধ্যে চলে গেলাম, দেখলাম কত জিনিসপত্র। তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট আজকে কিনবো না, আজকে শুধু মেলাটা ভিজিট করে পরে বাড়ি চলে যাব। তারপরে আমরা আবার মেলার মাঝখানে চলে আসলাম। আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, আমি ফুচকা খাচ্ছিলাম। তো দেখো আমার ক্যামেরাটা একদম আমার মুখের মধ্যে ভরে দিচ্ছে। তো ফুচকা খাওয়ার পরে আমরা বাড়ির জন্য সবার জন্য একটু খাবার দাবার নিয়ে গেলাম। আমার ভাই বাইক নিয়ে চলে এসছে। এবার আমরা বেরোবো এখান থেকে। যাওয়ার পথে দেখি মন্দিরটাকে কি সুন্দর ডেকোরেশন করেছে। দিনের বেলা তো লাইটগুলো জ্বালাচ্ছিল না, এবার রাতেরবেলা লাইটগুলো জ্বালিয়েছে, কি ভালোই না লাগছে। দেখো কত লোকজন। এরপর আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখি এখানে ফাংশন হচ্ছে, গান করছে। তো আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। এখন যাব আমি আমার মায়ের বাড়িতে। তো যেহেতু মায়ের বাড়িতে যাব, আমার মায়ের বাড়ি আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না,
মায়ের কাছে যাব, মায়ের জন্য কিছু খাবার দাবার কিনেছি সেগুলো দেব। তো আমরা মায়ের বাড়িতে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। তো এই বাড়িতে এখনও কাজ চলছে, এখনও সেরকম কোনো কাজকর্ম কমপ্লিট হয়নি বাড়ির। তো এই যে আমি, তারপরে আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, বসে গল্প টল্প করলাম, বেশ ভালো লাগলো। তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। এবার আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন গিয়ে রান্না করব, রান্না করে কয়েকটা খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।